বেতন ভাতা বাড়ানো সহ ৩ দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। রোববার সকালে এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয় পরিচ্ছন্নতা কর্মীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন বন্ধ করেন। কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন। একজন দিনমজুর দিন হাজিরা ৫০০ টাকা পেলেও কর্মীরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে ৩ দফা দাবি আদায়ে পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মসূচি পালন করেছেন এই পরিচ্ছন্নতা কর্মীরা। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের যে আশ্বাসগুলি দিয়েছে কাগজ কলমে সই আছে, আমাদের সব কিছু আমাদের ডকুমেন্টস আছে, আমাদের আশা দিয়ে রাখছে এই মাসে না ওই মাসে, ওই মাসে না এই মাসে। আমরা 4টে দফা দাবিতে আমরা যাইতে 1টা দফা দাবি আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু আমরা 3 দফা দাবিতে আসছিলাম। সেইগুলো কোনোটাই আমাদের রেজাল্ট এখন তো আমাকে দিল না। তো এই জুন জুলাই তো এই জুন জুলাইয়ের ভিতরে যদি আমাদের যদি এরকম করে তাহলে তো আর আমাদের তো আর কোনো কিছু করারই হচ্ছে না। মেইন কথা হয়েছে যে আমরা তো এই জায়গায় পর্যায়ে নামার কোনো আস্তিক নাই, আমাদের নামার বাধ্যতামূলক চেষ্টা করেছে এবং চেষ্টা হয়েছে। কিসের জন্য আমরা এখানে নামবো আপনারা বলেন? আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমরা সবচেয়ে নোংরা কাজ করি। তা আমরা স্যার নোংরা কাজ করার পরও যদি আপনাদের একটু ন্যায্য বেতন যদি না পাই তাহলে আমাদের সংসার মা বোন ছেলেপেলে নিয়ে আমরা কী করব? আমরা বলতেছি যে স্যার আমরা তো এগুলো করার জন্য আমরা কোনো কিছু না, আমরা শহরঘাট সব পরিষ্কার করি। আমরা যদি না নামি তো শহরঘাট অচল হয়ে যাবে স্যার। তো আমাদের এইটা অফিসিয়াল কিছু চক্র আছে, তারা আমাদের পিছনে অনেক গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। এরা অনেক ডিস্টার্ব করছে, ফোন দিয়ে মুখে মুখ জায়গায় অনেক হস্তান্তরমূলক সৃষ্টি করা হচ্ছে। তা যত সৃষ্টি করুক আমরা কোনো আইন নিজের হাতে যে তুলে নেব তা না, আমরা আমাদের নিয়ম মতন আমরা এই আন্দোলনটা এবং কর্মসূচিটা পালন করছি স্যার।